ব্যবসা সংক্রান্ত ভেজাল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ব্যাপারে আমরা আশা রাখবো আপনি এই জিনিসগুলো দেখে গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করবেন, যাতে করে কালিয়াগঞ্জবাসী ভালোভাবে ভালো জিনিস খেতে পারে, সুস্থভাবে বাঁচতে পারে, সেই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ। ঠিক আছে, আমার যে ফুড সেফটি রোডাল স্যার আছেন নাকি একবার আপনি ফোন করে দেবেন? না, ওটা তো পরের প্রশ্ন। আপনি শুনুন, আমি যে ফুড সেফটি হিসাবে আমি রেগুলারলি ভিজিট করি, যে আমার মাসে হিসাবে যে আমার স্কেডিউল আছে ওর হিসাবে আমি ভিজিট করি, স্যাম্পলিং তুলি, স্যাম্পলিং ল্যাবে পাঠাই, আর কিছু অয়েল স্যাম্পল ফেলও আছে, ওর এগেনস্ট আমি এডুকেশন ফাইল করছি। ওগুলো প্রসেস চলছে। ঠিক আছে, আমাদের যেগুলো বেসিক ফান্ডামেন্টাল রাইটস অফ দি হিউম্যান বিং ফর টু মেনটেন দি নর্মাল হেলদি লাইফ, সুস্থভাবে বেঁচে থাকার যে ব্যবস্থাগুলো, খাদ্যের মধ্যে দুধের মধ্যে আমাদের বেশিরভাগই দুধের গুণগত মান একদম খারাপ থাকছে। সেই জন্য প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে দুধের গুণগত মান যাচ করবার জন্য ফুড সেফটি অফিসারকে স্টেপ নিতে আমরা আহ্বান জানিয়েছি আমাদের ডেপুটেশনের মারফতে। সেকেন্ড হচ্ছে যেটা কালার সুইটস, যেখানে কার্সিনোজেনিক এফেক্ট থাকে, সেই কালার সুইটসগুলো যেন অফ করা হয়, সেটা যেন ফুড সেফটি কালার দেওয়া হয়। তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করবার জন্য, অ্যাওয়ারনেস ক্যাম্প করবার জন্য আমরা ফুড সেফটি অফিসারকে বলেছি। এবং শুধু তাই নয়, কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করে সাধারণ মানুষের একটা গণজাগরণ তৈরি করবার একটা পরিকল্পনা আজকে সেটা নিয়েছি এবং সেটা আমরা ওনার সামনে উপস্থাপনা করেছি। কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে ফুড সেফটি অফিসারের কাছে এসেছিলাম। আমাদের বিভিন্ন দাবি দেওয়া 7 দফা দাবি সনদ পেশ করলাম। সেই দাবিগুলির মধ্যে আমাদের দাবি ছিল, 1 নম্বর দাবি ছিল, আগে আমাদের কালিয়াগঞ্জে সরষের তেলের বেশ ভালো সুনাম ছিল। প্রথমত কানপুরের তেল খুব ভালো ছিল, খুব সুনাম ছিল, পরবর্তীতে কালিয়াগঞ্জ তেলের সুনাম হয়। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি কালিয়াগঞ্জ তেল ভেজালে পরিপূর্ণ। কতিপয় তেল মালিক, মিল মালিকের জন্য আজকে এই তেল শিল্পটা বন্ধ হতে চলেছে। যাতে ভেজালটা বন্ধ হয় সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ওনার কাছে অনুরোধ রাখলাম। 2 নম্বর বক্তব্য ছিল, আমাদের কালিয়াগঞ্জে মহেন্দ্রগঞ্জ বাজারে দুধের একটা বাজার হয়, সেই দুধ বাজারে দুধ বসে, যারা দুধ বিক্রি করতে আসেন তাদের দুধের গুণগত মান ঠিক নয়। দুধে জল না জলে দুধ আমরা কিছু বুঝতে পারি না। শুধু তাই নয়, দুধ এমন একটা জিনিস, অসুস্থ শিশু, বয়স্ক সকলেরই প্রয়োজন, কিন্তু সেই দুধে আমরা কি খাচ্ছি সেই দুধের গুণগত মান পরীক্ষা করার জন্য আমরা ওনার কাছে আবেদন রাখলাম। তৃতীয়ত, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, শহরের যত্রতত্র মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। মিনারেল ওয়াটারগুলো আজকে আপনার বাজারে ছাড়ছে, সেই মিনারেল ওয়াটারে না আছে এক্সপায়ারি ডেট, না আছে এদের ISI মার্ক, না আছে এদের গুণগত মান। সেই জন্য সেই ব্যাপারটা দেখার জন্য আমরা অনুরোধ করছি। আরেকটা জিনিস আমরা বলেছি যে কালিয়াগঞ্জে মিষ্টির দোকান রয়েছে, সেই সমস্ত মিষ্টির দোকানগুলোতে রঙিন মিষ্টি তৈরি হয়। রঙিন মিষ্টি যে তৈরি হয়, সেই রঙিন মিষ্টির যে গুণগত মান কি আছে আমরা জানি না। সেই রঙিন মিষ্টির গুণগত মান এবং যেখানে মিষ্টিটা তৈরি হয় সেই কারখানাটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনাকে বলেছি। আরেকটা জিনিস আমরা দাবি তুললাম যে কালিয়াগঞ্জ বাজারে ফলমূলের দোকান আছে, ফলমূল বিক্রি হচ্ছে, কলাতে ফরমালিন দিচ্ছে, তারপরে কলাতে কার্বাইড দিচ্ছে, তারপরে আপনার বিভিন্ন ফলমূলের মধ্যে রাসায়নিক জিনিস মিশিয়ে কাঁচাকে পাকা করছে, সেই ফল আমরা খাচ্ছি। কাজে এই বিষয়টা যেন দেখা হয়। কি বললেন উনি আমাদের সঙ্গে, ওনার ক্ষমতার সীমাবদ্ধতা আছে এবং উনি বৃহত্তর কর্তৃপক্ষ জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং উনি আমাদের সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্প করা থেকে শুরু করে অন্যান্য যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন, প্রশাসনিক পদক্ষেপ, সেগুলো গ্রহণ করবার জন্য আশ্বস্ত করেছেন। আপনাদের দাবি না মানা হলে কতদিনের পরে আমরা দাবি না মানা হলে আমরা 1 মাসের মধ্যে আবার তার সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী জেলাগতভাবে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করব, প্রয়োজনে রাজ্যগত করব এবং এর সঙ্গে আমরা সাধারণ মানুষ যাতে আমাদের সঙ্গে সামিল হয় তার জন্য আমরা সাধারণ মানুষের সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করব, যাতে তারাও বিরত থাকে, এই সমস্ত কন্টামিনেটেড ফুড থেকে বিরত থাকে।